গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, তো আজকে সকাল সকাল উঠে মেয়েকে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি স্কুলে। এরকম তো আমি এখান থেকে ব্লগটা কন্টিনিউ করছি আর তোমাদেরকে আরও একদম মোস্ট ওয়েলকাম আমার চ্যানেলে। তো চলো, প্রতিদিনের মতন ওকে স্কুলে দিয়ে সেই দেখো এটা জুতো রাখার র্যাক। এখানে সম্ভবত উপরের থাকটায় আমার মেয়ের জুতোই থাকে, তো জুতোগুলো এলোমেলো হয়ে গেছিলো তাই একটু গুছিয়ে দিয়েছিলাম। তারপর রান্নাবান্নার সমস্ত জোগাড়পত্র করে রান্নাটা ঝপাঝপ করে নিলাম। আজকে রান্না করেছিলাম হচ্ছে কাঁকরোল ভেজেছি আর পটল আলুর তরকারি করেছি। তারপরে মেয়ের সমস্ত টিফিন রেডি করে রাখলাম যাতে ও স্কুল থেকে এসে খেতে পারে। আর আজকের একটু চাদর তুলে বিছনা সেগুলো কেচেছিলাম। বন্ধুরা ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর ওই 11:45 মতো বাজে। তো কালকে দিয়ে তো শুনতে পাচ্ছি অনেক দিন ধরে যে আমার শরীরটা খারাপ, কী আর করা যাবে, কিছু করার নেই। ভেবেছিলাম আজকের যেহেতু শনি রবিবার, তো শনি রবিবার আমি আমার মেয়েকে পড়তে বসাই না, তো টিভিটা আসতে করতো, নাহলে কপিরাইট চলে আসতো। টিভিটা আসতে পারে নাহলে এখন খুব বন্ধুরা। তো আজকের হচ্ছে ও টিভি দেখছে, বুঝলে, তো ওই হচ্ছে ব্যাপার। আর আমার মেয়েকে যে হাতের কাজটা করিয়ে দিয়েছিলাম সেটা তো ম্যাম দেখেছে, এই যে দেখতে পাচ্ছি এখানে রাইট দিয়ে দিয়েছে উনি, কিন্তু উনি বলছিল যে এটা একটু ছোটো হয়ে গেছে, তো আর একটু বড় করে করতে। তো সেই কারণে আমি একটু বড় করে করবো ভাবছি। তো এখন মধ্যে কথা হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, তো চলে গেলে এই যে এটা আমি বানিয়েছি আবারও এখন বড় করে এটার মধ্যে করবো। তো বার্থডের চার্টটা আনতে যেতে হবে, তো চলো নিয়ে আসি, নিয়ে এসে হাতের কাজটা করি, তারপরে আবারও আসবো, ঠিক আছে? তো বন্ধুরা চলে এসেছি সমস্ত কিছু নিয়ে। দেখো বাচ্চাটা এটাতেই যেরকম করে করা ছিল সেরকম করে সেমই করব। আর যেটা করছিলাম হচ্ছে কালার সেলোটেপ শেষ হয়ে গেছিলো, তো এই দুটো কালার সেলোটেপ নিয়ে এসেছি। তারপরে ওদের বাংলাতেও প্রজেক্ট দিয়েছে, সেটা হচ্ছে এই যে চ্যানেল ফাইল নিতে বলেছিল। তো আমাদের এইখানে দোকানগুলোর মধ্যে না চ্যানেল ফাইল কিছুতেই পাওয়া যাচ্ছিলো না, আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে আসতে হয়েছে। আর তারপর দেখো এটা হচ্ছে A4 পেপার বলে, এগুলো হচ্ছে এই A4 পেপার। এটার মধ্যে এখন বাংলার প্রজেক্ট দিয়েছে, এগুলোর মধ্যে একটু প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে তারপর এর মধ্যে কিছু কবিতা লিখতে হবে। তো এগুলোকে করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কীরকম করে করেছি, ঠিক আছে? এরপর সমস্ত নিয়ে এসেও প্রজেক্টগুলো করতে বসে গেছে। আমি শুধু কেটে আর আঠা লাগিয়ে দিয়েছি, বাকি সবটাই ও করেছে, আপাতত শোকাতে দিয়েছে। এরপর চলে গেছে বাংলা প্রজেক্ট করতে। দেখো বাংলা প্রজেক্টটাও লাগবে, এখানে কবিতা লিখতে হবে, লিখে কবিতার যে ছবিগুলো আছে ওগুলো প্রিন্ট করে লাগতে হবে। তো প্রিন্টটা আপাতত কালকেই করে আনবো। তো দেখো ওর ফাইলটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে। আর আমার মেয়ে দেখেছো কি কেমন করে লিখেছে, দেখে দেখে ও দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু ছাড়িনি। আর পাশে বুটকিগুলো পেপারের মধ্যে দেওয়া আছে সেগুলোকেও দিয়ে রেখেছে। বলে দেখে দেখে লেখার তো এইটাই না হলে ম্যাম বুঝবে কি করে। যদি আমি না দেখে লিখতাম তখন ভুল করতাম। তারপরে দেখো 2টো বেজে গেল, ওকে ভাত খেতে দিল। তারপরে বাইরে দিয়ে সমস্ত জামা প্যান্ট তুলে এনে মর্টিন জ্বালিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ মশা তো জানোই। আর এরপরে বিকালবেলায় উঠে ওকে ম্যাগি দিয়েছিলাম, ঘরের সন্ধেটা দিয়ে দিয়েছিলাম, আর করেছিলাম রাত্রিরের অল্প ভাত। বন্ধুরা একটু আগেই 6:45 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। তো এ দেখো এখন পুরোপুরি 7টা বাজে। তো দেখেই নিলে বিকেলে যে সমস্ত কাজগুলো করে নিয়েছি, কারণ তোমাদেরকে বলছিলাম আমি শরীরটা খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি সকালবেলায় আমি ঘুমিয়ে যেতাম, কিন্তু সকালবেলায় আমি ঘুমালাম না, কারণ আর একটু দেখলে প্রজেক্টটা করতে গিয়ে অনেকটা সময় চলে গেল। তো অবশ্য প্রজেক্টটা আমি করছিলাম না, আমার মেয়েই করছিল। আমি ওকে মাত্র একটু কোনো হেল্পই করে দিয়েছি জাস্ট। তো যাই হোক, যে এখনও খাচ্ছে, তো খেয়ে নেওয়ার পরে ওই 8টা নাগাদ ভাত দিয়ে দেবো, দিলে কাল তো আবার সানডে, তো কালকের আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো যেটা করবে সেটা হচ্ছে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। কমেন্ট কিন্তু খুবই অল্প আসছে, কমেন্ট আসছে না, কিন্তু কমেন্ট করবে, শেয়ার করবে, আর যেটা করবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? টাটা।